হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এমএক্স এক্সেল এর মাধ্যমে কিভাবে ইলেকট্রিসিটি বিল তৈরি করব। আমার দেখেন ইলেকট্রিসিটি বিল একটা ফরম্যাট রেডি করা আছে। এখানে নেম দেওয়া আছে, মিটার নাম্বার দেওয়া আছে, ইউনিট দেওয়া আছে। এখন আমাদের পাশে কিছু কন্ডিশন দেওয়া আছে। এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা এই যে অ্যামাউন্টটা বের করব। সেক্ষেত্রে আমরা কন্ডিশনটা পড়ি। প্রথম কন্ডিশনটা দেখেন, প্রথম কন্ডিশনটা দেওয়া আছে ইফ ইউনিট লেস দ্যান ইকুয়াল টু 100 তারপরে কমা দেন পার ইউনিট কস্ট 3 টাকা। কোনো মিটারে যদি ইউনিট 100 থেকে 100 ইউনিটের নিচে ওঠে, কম ওঠে, সেক্ষেত্রে আমাকে প্রত্যেক ইউনিটের জন্য 3 টাকা করে দিতে হবে। 2 নম্বর কন্ডিশনে if unit less than equal to 300 then per unit cost 5 টাকা। কোন ইউনিটে যদি 300 ইউনিট থেকে 300 ইউনিটের কম ওঠে, সেক্ষেত্রে আমাকে প্রত্যেক ইউনিটের জন্য 5 টাকা করে দিতে হবে। 3 নম্বর কন্ডিশন বলছে if unit less than equal to 500 then per unit cost 6 টাকা। কোন মিটারে যদি ইউনিট 500 ইউনিট থেকে 500 ইউনিটের কম ওঠে, সেক্ষেত্রে প্রত্যেক ইউনিটের জন্য আমাকে দিতে হবে 6 টাকা করে। সর্বশেষ 4 নম্বর কন্ডিশনে বলছে ইফ ইউনিট গ্রেটার দেন 500 দেন পার ইউনিট কস্ট 8 টাকা। কোন মিটারে যদি 500 ইউনিটের বেশি ওঠে, অর্থাৎ 501 ইউনিট থেকে অধিক ওঠে, সেক্ষেত্রে প্রত্যেক ইউনিটের জন্য আমাকে দেওয়া লাগবে 8 টাকা করে। আশা করি সবাই কন্ডিশনটা বুঝতে পেরেছেন। এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা এই অ্যামাউন্টটা বের করব। অ্যামাউন্ট লেখা রয়েছে, এর নিচের সেলটাকে আমরা সিলেক্ট করলাম। এই সেলটার নাম হলো D3। D3 তে আমরা অ্যামাউন্টটা বের করব। আমরা জানি যে এক্সেল শিটে কোনো সূত্র রান করতে হলে অবশ্যই সমান সমান দিয়ে শুরু করতে হবে। সেক্ষেত্রে আমি একটা সমান সমান দিলাম। সমান সমানের পরে দেখেন এখানে হচ্ছে আমরা জানি এক্সেল শিটে কোনো সূত্র রান করতে হলে আমাদেরকে অবশ্যই সমান সমান দিয়ে শুরু করতে হবে। সমান সমান যদি না দিই, সেক্ষেত্রে আমাকে সূত্র রান করবে না। সেক্ষেত্রে আমি সে অনুযায়ী একটা সমান সমান দিলাম। তারপরে দেখেন একে যদি কোনো কন্ডিশন একের অধিক কন্ডিশন থাকে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ইফ দিয়ে শুরু করতে হবে। সে অনুযায়ী আমি একটা ইফ দিলাম। ইফ এর পরে আমাকে মাস্ট একটা ব্র্যাকেট ওপেন করা লাগবে, কারণ যদি ইফ এর পরে ইউনিট আছে, আমি যদি ইউনিটটাকে সিলেক্ট করি, সেক্ষেত্রে ইফ আর ইউনিট একসাথে হয়ে যাবে। সেজন্য আমি এখানে একটা ব্র্যাকেট দিলাম। এখন দেখেন ইউনিট বলছে, আমরা এই যে ইউনিট, এই ইউনিটটাকে আমরা সরাসরি সিলেক্ট করলে দেখেন C3 চলে আসছে, কারণ কম্পিউটার কোনো সংখ্যা চেনে না, সেল চেনে। আমরা এই সেলটাকে সিলেক্ট করলাম, C3 চলে আসলো। এই কারণে এই সেলটার নাম হচ্ছে C3। সি কলামে 3 নাম্বার রোতে এই সেলটার নাম হলো C3। আমরা যদি এখানে কোনোভাবে C3 লিখে দিতাম, তাও আমরা পারতাম। আমরা এখানে সেলটা সিলেক্ট করলাম। তারপরে দেখেন গ্রেটার স্মলার দেন আছে, আমরা স্মলার দিলাম। তারপরে ইকুয়াল টু আছে, ইকুয়াল টু দিলাম। প্রথম এক নম্বর কন্ডিশনে অনুযায়ী কাজ করছে আমরা এখন। তারপরে 100 আছে, এক নম্বর কন্ডিশনে 100 লিখে দিলাম। 100 পরে কমা আছে, কমা দিলাম। দেন পার ইউনিট কস্ট 3 টাকা। অর্থাৎ এই C3 এই ইউনিটটার সাথে এই 3 গুণ হবে। অর্থাৎ আমরা এই ইউনিটটাকে সিলেক্ট করলাম ইনটু 3। আমাদের এই প্রথম কন্ডিশনের কাজ মোটামুটি শেষ। আমরা কমা দিয়ে শেষ করে দিলাম। এখন 2 নম্বর কন্ডিশনের কাজ করব। আমরা প্রথমে সমান সমান দিয়ে শুরু করছি। আমরা 2 নম্বর কন্ডিশন শুরু করার আগে আর কোনো সমান সমান দেব না। এখানে ডাইরেক্ট ইফ দিয়ে শুরু করলেই হবে। আমরা ইফ দিলাম, ব্র্যাকেট ওপেন করলাম। একই নিয়মে আমি ইউনিটটাকে সিলেক্ট করলাম। লেস দেন আছে, লেস দেন, ইকুয়াল টু 300 আছে 2 নম্বর কন্ডিশনে, 300 দিলাম। কমা আছে, কমা দিলাম। পার ইউনিট কস্ট 5 টাকা। ইউনিটটাকে সিলেক্ট করলাম, ইউনিটের সাথে 5 গুণিত হবে, গুণ দিলাম। আমাদের 2 নম্বর কন্ডিশনের কাজ শেষ, কমা দিয়ে শেষ করে দিলাম। 3 নম্বর কন্ডিশনের কাজ করব একইভাবে ইফ দিলাম, ব্র্যাকেট ওপেন করলাম।
ইউনিটটাকে সিলেক্ট করলাম, লেস দেন ইকুয়াল টু 500, কমা এই ইউনিটটাকে সিলেক্ট করলাম, ইউনিটের সাথে 6 গুণ হবে তারিখ 6 টাকা। আমাদের এই কন্ডিশনের কাজ শেষ, কমা দিলাম, আবার ইফ দিয়ে শুরু করলাম। লাস্ট যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনে কাজ করব, আবার একইভাবে ইউনিট সিলেক্ট করলাম। এখানে দেখেন খেয়াল করেন, এর আগে লেস দেন ইকুয়াল টু দিছিলাম, কিন্তু গ্রেটার দেন 500 আছে এখানে, সেক্ষেত্রে আমি গ্রেটার দেন দিলাম 500, কমা আছে, কমা দিলাম, দেন পার ইউনিট 8 টাকা। এই ইউনিটের সাথে 8 গুণ হবে তারিখ 8। আমাদের দেখেন মোটামুটি যে কন্ডিশন ছিল এই কন্ডিশন কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন আমরা যে কয়টি ইফ দিয়েছি সেই কয়টা ব্র্যাকেট আছে। এখন দেখি আমরা কয়টা ব্র্যাকেট ওপেন করেছি এবং ইফ দিয়েছি। একটা, দুইটা, তিনটা, চারটা ইফ দিয়েছি এবং ব্র্যাকেট ওপেন করছি। আমাদের কথা হলো যে কয়টা ব্র্যাকেট ওপেন করেছি আমাদের লাস্টে এসে সেই কয়টা ব্র্যাকেট ক্লোজ করতে হবে। সেই অনুযায়ী আমি 4টা ব্র্যাকেটই ক্লোজ করে দিলাম। দেখেন 4টা ব্র্যাকেট ক্লোজ হয়ে গিয়েছে। আমি জাস্ট এন্টার প্রেস করব, আমাদের এই যে ইলেকট্রিসিটি বিলের অ্যামাউন্টটা বের হয়ে গিয়েছে। এখন এই সেলটা ডান সাইডে নিচে দেখেন একটা ব্ল্যাক করে একটা পয়েন্ট এসছে, অ্যাঙ্কর পয়েন্ট ধরে অ্যাঙ্কর পয়েন্টের কাছাকাছি দিয়ে গেলে দেখেন এই যে কাটসরটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, প্লাস চিহ্ন হয়ে যাচ্ছে। তখন মাউসের বাম সাইডের বোতামটা চাপ দিয়ে নিচ পানে টান দিলে দেখেন বাদ বাকি অ্যামাউন্ট গুলো সব বেরিয়ে যাচ্ছে। আমরা এটাকে সেন্টার করে দিলাম। আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের অনুপ্রেরণা পেয়ে থাকি তাহলে নেক্সট টাইমে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ।